আজকে আমরা নমস্কার বন্ধুরা, আজকে আমরা ইউজ করব বায়োক্লিয়ার। আর এটার কাজ হলো, অনেক সময় দেখতে পাবেন যে লাউ চারা যেরকম যে শীত পেরোবে আর হালকা হালকা যখন গরম পড়বে তখন এই ম্যাপ পোকাটা দেখা যায়, যেটা হলো লাউ চারা। যে কোনো এখনকার যে সবজি আছে সম্পূর্ণ সবজিতেই দেখতে পাবেন যে এখন এই টাইমটাতে যে ম্যাপ পোকাটা দেখা যায়। আর যে দেখতে পাচ্ছেন আমার বিমসের জমিতেও আছে এই যে। আর এটার দমনের জন্য আপনারা ইউজ করবেন বায়োক্লিয়ার। আর এটা 15 লিটার জলে 20 ml করে ইউজ করবেন। আর এখানে আমার এই যে এটা এখানে আমি ঢেলে রেখেছি, এখানে আছে 10 ml। কোথায় দেখি, এই যে 10 ml এখানে আছে, এই যে এখানে 10 ml আছে। মোটামুটি এটা 4টার দিকে স্প্রে করবেন। আর এটাতে কি কি কাজ করবে, এটাতে মোটামুটি মাকড়টাও চলে যাবে, তার সাথে যে লিপ মাইনার যে মাকড় যেটাকে আমরা তো ম্যাপ পোকা বলি, কিন্তু এটার নাম হচ্ছে লিপ মাইনার পোকা। আর এটার জন্য আপনারা বায়োক্লিয়ারটা, এটা হলো অর্গানিক কেমিক্যাল আছে, কেমিক্যালটা দিলাম না কারণ আমার এটা দিয়ে চলে যায়, তার জন্য আমি এক্সট্রা করে অন্য কিছু দিতেছি না। আর আপনারা চাইলে পরে এর সাথে নিম তেলটাও ইউজ করতে পারেন। আর এই বোতলটা সেদিনকে দিয়েছিলাম, ধোয়াই নেই, তার জন্য এইটাকে এখন একটু গুলে নিচ্ছি। চলুন আপনাদেরকে দেখাই নিয়ে আসি, যেহেতু আমি জমির পাশেই আছি। কারণ বাড়িতে থাকলে পরে এখন দেখানো হতো না, যখন আমি স্প্রে করতে ডাম নিয়ে আসতাম তখন তো দেখাইতে পারতাম। এখন দেখে নিচ্ছি যে আমার জমিতে কোথায় এলো লিপ মাইনার অ্যাটাক করছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমি মটর চাষের জমিতে লাগাইছি লাউ চারা। এই যে লাউ চারা দেখতে পাচ্ছেন যে অনেকটা বড় হয়ে গেছে, এই যে এখানে দুটো চারা আছে। এটাকে দেখুন, এই চারাটার মধ্যে একটা লিপ মাইনার অ্যাটাক করেছে। আর এটার মধ্যে দেখুন এই যে পাতাটাকে এই যে খেয়ে ফেলতেছে এই যে। আর এরকমভাবে খেয়ে ফেললে পরে লাউ গাছের জোর কমে যাবে, প্লাস গাছের বৃদ্ধি হবে না। তার জন্য আর আর এই বায়োক্লিয়ার ইউজ করলে পরে বায়োক্লিয়ারে মোটামুটি মাকড় টাকড় মোটামুটি সবটাই কমের বেশি চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই চারাটার মধ্যে আছে এই যে এখানে এই যে। আর সবচাইতে বড় সমস্যা হয় কি, যখন এই যে হালকা হালকা কুয়াশা পড়বে আর গরম পড়বে আর ঝিরিঝিরি যদি বৃষ্টির মতো কুয়াশাটা পড়ে, তখন এই যে লিপ মাইনার অ্যাটাকটা বেশি করে। আর এর দমনের জন্য আপনারা ইউজ করবেন বায়োক্লিয়ার। আর 15 লিটার জলে 20 ml করে ইউজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন আমি ইউজ করবো, কারণ যেহেতু আমার এখানে চারা আছে মোটামুটি 300-র মতো হবে। আর তার জন্য আমি আজকে 1 বালতি জলে নিতেছি, কারণ আজকে আমার বেশি তো দরকার নেই। যখন চারা বড় হবে তখন বেশি লাগবে, এখন ছোট চারা, এখন অল্প অল্প দিলেই আমার হয়ে যাবে। এই যে এখন আমরা ঢেলে নিচ্ছি, এই যে আমার ঢালা হয়ে গেল। বলতে পারবেন যে যে এই মোটামুটি একদম তো ফুল তো ভরলাম না, কারণ একদম ফুলের দরকার নাই। এটা যার জমিতে যতটুকু পরিমাণ লাগে তার ওই হিসাবে গুলে নিলেই হবে। যেরকম হাফ ডামে 10 ml করে দিলেই হয়ে যাবে। আর এখানে আমি হাফ ডামে নিচ্ছি, তার জন্য আমি 10 ml দিচ্ছি। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন এই যে স্প্রে করা স্টার্ট করে দিলাম, এই যে লাউ চারায়। মোটামুটি এই যে এখন মোটামুটি যে লিপ মাইনার যে ম্যাপ পোকাটা যে আছে, এটা এখন প্রায় যে দেখাই যাচ্ছে। আর যখন এই যে জমিতে থেকে যখন এই যে আলু চাষের চারাটা যখন উঠবে, মানে আলু চাষটা যে যখন উঠে যাবে, মানে জমি থেকে যখন আলুটা তোলা হয়ে যাবে, তখন লাউয়ের চারায় সবচাইতে বেশি পোকা লাগবে। ভিডিওটি ভালো লাগলে পরে চ্যানেলটিকে ফলো করবেন। আর ওই টাইমে কী ওষুধ দিতে লাগবে লাউয়ের চারার মধ্যে বা অন্য যে কোনো সবজি চাষের মধ্যে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সমস্ত চারা যেরকম টাইমে যেরকম পোকা লাগবে তৎক্ষণাৎ ভিডিও পেয়ে যাবেন কমেন্টে জানালে। এই যে এখন আমার স্প্রে করাটাই স্টার্ট করছি, যখন স্প্রে করা শেষ হবে তখন পরের ভিডিওটা করতেছি। আজকে আমার পাইপের ডান্ডাটা এখান থেকে ভেঙে গেছে, এখান থেকে, তাই এখন আর বাড়িতে আরেকটা ডান ছিল, তার ওই পাইপের ডান্ডাটা এনে লাগাচ্ছি। কারণ ওই ভাঙা ডান্ডাটা তো দেখাতে পারলাম না, ভিডিও করার কথা মনেও নাই। এখন এটা নিয়ে লাগাবো, তারপরে স্প্রে করব, তারপর বাড়িতে আসবো। আজকে এমনিতে স্প্রে করতে আসছি লেটে, স্প্রে করতে এটা লেট হয়ে গেল, যে বেলা অনেকটাই নেমে গেছে এখন। আজকে সময় পাইনি, অনেকটা লেট হয়ে গেছে ওষুধটা দিতে আসতে, অন্য কাজ করতে হলো। কারণ আজকে আমি বিমসের জমিতে জল দিলাম,
তার সাথে 20 কেজি মতো ইউরিয়া দিছি। ওটা দেখাচ্ছি ওটার কীরকমভাবে কাজ হবে। এই ডান্ডাটা ভাঙার জন্য আমার মোটামুটি 120 টাকার মতো লোকসান হয়ে গেছে আজকে। কী কারণে ভাঙছে আজকে, যে মটর গাছগুলো, যে মটর চাষের জমিতে যে আমি লাউয়ের চারাটা লাগাইছি 4 ফিট অন্তর অন্তর, মটর গাছে কী হয়েছে, অনেকটা জায়গায় ঢেপে গেছে। আমি মোটামুটি 4 ফিট অন্তর অন্তর করে যে পাটখুড়ি গাড়ি গেড়ে ফাঁকা করে দিছি, তারপরও ঢেকে গেছে। তার জন্য ওইটা হলো আমি পাইপ দিয়ে সরাতে গেছি, ওই কারণে আমার পাইপটা ভেঙে গেছে। এই যে দেখুন, এই যে এরকম করে আমি এরকম করে সরাতে গেছিলাম, এই যে এইখান থেকে এইভাবে ধরছিলাম, তার কারণে ভেঙে গেছে এখান থেকে। আর এই যে পাটখড়ি দিয়ে আমি 2-5টা চাপে ছড়িয়ে রাখছি, কারণ যাতে করে রোদটা পায়, যাতে করে লাউয়ের চারাটা যেন তাড়াতাড়ি ভালো করে গ্রো করে, তার জন্য। আর সেটা হচ্ছে এই যে এইখানকার চারাটার জন্য, এই যে এখানে এই ভিটিতে দেখি একটা চারা কম আছে, দিতে লাগবে পরে দানা, এটার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে এই যে আমার এখন স্প্রে করাটি শেষ হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো লাস্ট ভিডিও, বাই। এটা হলো আমাদের বিমসের জমি। আমাদের এই জমিটার থেকে, এটা মোটামুটি 33 ডিসিমেল জমি আছে। এই জমিটার থেকে আমাদের বিমস তোলা হয়ে গেছে। মোটামুটি 15 কুইন্টাল করে বিমস হয়েছে। প্রায় আমরা 55 থেকে প্রায় নিচের দিকে বাজার পেয়েছি 32 টাকা কেজি। আর এই যে এটা হলো আমাদের বিমসের জমি, আর এটার হারভেস্টিং প্রায় শেষ, মানে পুরোটাই হয়ে গেছে। আজকে আমি কি করছি, আজকে ভিডিও বানাইতে মানে লেট হয়ে গেছে, কারণ কিসের জন্য, বিমসের জমিতে তোমরা কি করো, যে সবাই বিম ছেড়ার পর বিম গাছ তুলে তুলে ফেলে দেয়, ঠিক আছে। যদি আপনাদের যদি নেক্সট কোনো মোড়ার যদি টার্গেট থাকে, তাহলে আপনারা বিমস ভেঙে ভেঙে ফেলতে পারে। আর যারা মোটামুটি বর্ষায় যারা চাষ করবেন, তাদের জমিতে যদি এখন যদি মনে করো হালটাল থাকে, না মারলেও চলবে। প্রায় এখনও মোটামুটি যে বিমসের যে গাছ যদি ভালো থাকে, তাহলে এই যে দেখুন নিচের দিকটাতে দেখুন, এই যে কুশি ছাড়তেছে, এই যে কুশি। আর এরকম কুশি যদি ছাড়ে, আপনারা বেশি না, মোটামুটি একবার জল আর তার সাথে মোটামুটি বিঘা প্রতি 20-25 কেজি করে খালি ইউরিয়া যদি ছিটিয়ে দেন, তাহলে মোটামুটি যে এই গাছটা দেখুন, এই যে পুরোটাই দেখুন, এই যে কুশি ছাড়তেছে। আর এই যে দেখুন, এই যে এগুলো হলো আমরা এর আগে বিমস তুলে ফেলছি, এটা এখন তারপরে নতুন করে আসতেছে। এই যে এটা মোটামুটি প্রায় 25-30 দিন লাগবে, কারণ এখন আমার জমিটা পড়ে থাকবে, কারণ আমি বর্ষায় এটার মধ্যে শশা চাষ করব। আর এটা মোটামুটি শশা লাগাবো প্রায় আজকে থেকে প্রায় 2 মাস পরে লাগাবো। তার জন্য জমিটা যখন পড়ে থাকবে, তার জন্য আমি কি করছি, এটাতে সার আর ইউরিয়া সার আর আজকে জল মেরে দিচ্ছি। প্রথমে এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, যে মাটিটা পুরোটাই ভিজা আছে, এটা আজকে দিলাম। আর এবছর ভীমসের বাজার ভালো আছে, তার জন্য আর রেখে দিতেছি, দেখি কীরকম হয়। আর পরে যখন দেখতে পাবেন, যখন ফুল ফলটা যে আসবে, তখন ভিডিও একটি করবো না, তখন দেখতে পাবেন যে এটার কীরকম হারভেস্টিং হয়। আগের সমানই হারভেস্টিং হবে, কম হবে না দেখে মনে হচ্ছে যা। আর এটার বিমসের দানাটা লাগাইছে সিনজেন্টার বিমস, আর সিনজেন্টার বিমসটা লম্বা লম্বা হয়, বাজারে চাহিদাটা ভালো থাকে।